নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখো, আজকে বেগুন দিয়ে চিংড়ির শুটকির ভর্তা করব। তা দেখো, এখানে চিংড়ি মাছটাকে ফুটিয়ে নিয়েছি, গরম জলে ফুটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে তোমার বেগুন কুচানো আর রসুন থেতো করে নিয়েছি। তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি। চলো দেখো, শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। এবার দেখো, চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করতে দেবো। পাকা তোলা একটু দিয়ে দাও। পাকা তোলা দেখো, এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা একটু ভাজা হোক। রসুনটা দিয়ে দেবো। রসুনটা বেশি করে দিতে লাগছে। পেঁয়াজটা তো তুলে নিলাম, বেগুনটা তুলে নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিই।
এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। একটু নুন দিয়ে দিলাম। দেখো এবার বেগুনটা তুলে রেখেছিলাম, এবার দিয়ে দিই। এবার টমেটোটাও দিয়ে দিলাম। দেখো এবারে শুটকি চিংড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কাও দেওয়া আছে, ঝালটাও পুরো হয়ে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে শুকাবো। একটু হলুদ গুঁড়ো দেবো, টোস্টারে হচ্ছে না। একটু চিনি দিচ্ছি। আর দেখো এই ধনের পাতাটা দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে চিংড়ি শুটকি দিয়ে বেগুন ভর্তা। দেখো হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।